যে কোনো অনুষ্ঠান হইলেই আপনারা এই গোলাপ ফুলের পিঠাটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন মাত্র 2টা উপকরণ দিয়ে। খুব সহজে বাসায় গোলাপ ফুলের পিঠা তৈরি করা যায়। অনেকে ভাবেন গোলাপ ফুল মানে ফটো দেখে ভাবেন বানানো হয়তো অনেক ভেজাল আছে কিংবা অনেক কঠিন, কিন্তু একদমই না। আমি খুব সহজে আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে গোলাপ ফুলের পিঠা বানাতে হয়। তাহলে আর দেরি না করে আমরা দেখে নিই কিভাবে আমি এই সহজ রেসিপিটি তৈরি করেছিলাম। আমি প্রথমে চালের আটা সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আটাটা ভালোভাবে মুথে নিতে হবে। মুথে নরম করে নিয়ে একটা বড় করে রুটি তৈরি করে নিতে হবে। তারপর এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এভাবে সব রুটিগুলো কেটে নিতে হবে। এই যে আমার রুটিগুলো কাটা হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে আমি এই গোলাপ ফুলটা করেছিলাম। আপনারা ভালোভাবে ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। এটা মুখে বলে বোঝাতে পারবো না, আপনাদের ভালোভাবে ভিডিওটা ফলো করতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করেছিলাম। খুবই সহজ একটা রেসিপি শেয়ার করেছি, অনেক সহজ। এভাবে আপনারা খুব সহজে গোলাপ ফুলের পিঠা তৈরি করতে পারেন। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ। আপনারা এটা এভাবে পিঠাগুলো বানিয়ে ডালা সাজিয়ে রাখতে পারেন, দেখে অনেক সুন্দর লাগে। এই যে দেখুন আমার ফুল পিঠাটা প্রায় হয়ে এসেছে। আপনারা চাইলে এটাকে আরও বড় করেও করতে পারেন অথবা ছোট করেও করতে পারেন। আমি এভাবে গোলাপ ফুলটা তৈরি করে নিয়েছিলাম। এই তো হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখুন, আর কত সহজ। খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার এই রেসিপিটি। তারপর কুসুম গরম তেলে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। আপনাদের যেরকমটা কালার পছন্দ আপনারা ওই রকমভাবে মিডিয়াম আঁচে এই গোলাপ ফুল পিঠাগুলো ভেজে নিতে পারেন। এভাবে কিন্তু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন ফুলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। আপনাদের যেরকম কালার পছন্দ আপনারা ওই রকমভাবে ভেজে নিতে পারেন। আমি হালকাভাবে ভেজে নিয়েছি, খুব একটা লাল করি নাই। এভাবেই কিন্তু পিঠাগুলো শিরায় দেওয়ার পর আরও সুন্দর একটা কালার চলে আসে। আর তার ফাঁকে কিন্তু আমি শিরাটা তৈরি করে নিয়েছিলাম। এখানে 1 কাপ গুড় নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পানি। আর এখানে গরম মশলা দিয়ে দিয়েছি 2টা ছোটো এলাচ, একটা বড় এলাচ, দারচিনি আর দিয়েছি তেজপাতা। তারপর এটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি। যখন দেখবেন একতার হয়ে গেছে তখন কিন্তু শিরাটা নামিয়ে নিতে হবে। আর ফুলগুলো ভাজা হয়ে গেলে গরম ফুল আর হালকা গরম শিরাই দিয়ে দিতে হবে। তারপর নেড়েচেড়ে আধা ঘন্টা মতো ওয়েট করলেই তৈরি হয়ে যাবে এই পিঠা, আর খুব সুন্দরভাবে কিন্তু রস ঢুকবে। দেখুন আমি বলেছিলাম না, শিরায় দিলে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসে। দেখুন কতটা সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, একদম মনে হচ্ছে সাজিয়ে রেখে দেই না খেয়ে। অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এই গোলাপ ফুলের পিঠাগুলো। কমেন্ট করে জানাবেন ফুলগুলো আপনাদের কেমন লেগেছে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো করবেন। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।